মেলায় কিংবা মিষ্টির দোকানে যখন যাই তখন এই গুড়ের কাঠি গজা দেখলে খেতে খুবই ভালো লাগে। আমার তো খুবই পছন্দের জিনিস। তো চলো আমি এই দোকানের মতো পারফেক্ট কাঠি গজা কীভাবে বানিয়েছি গুড় দিয়ে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, অনেসা ভ্যারাইটি ভিডিওতে আবারও একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও একটা নতুন ধরনের রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি বানাবো কাঠি গজা গুড়ের। তো মেলাতে গেলে এই কাঠি গজা দেখা যায়, তো খেতে খুবই ভালো লাগে। তো সেই কাঠি গজাটাই তোমাদের সামনে বানিয়ে দেখাবো খুব সহজেই। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে বলবো লাইক কমেন্ট শেয়ার করতে। আর নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আগামী দিনে নিত্য নতুন রেসিপি দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকে আমি ভিডিওটা শুরু করি, স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই কাঠি গজা বানানোর জন্য আমি 1 বাটি ময়দা নিয়েছি, এতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম, আর এখানে সাদা তেল 2 টেবিল চামচের মতো আছে, এটা দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নেব। দেখো একদম এরকম মুঠো মুঠো হয়ে যাচ্ছে, আর ময়ামের পরিমাণটা এটাতে একটু বেশি দিতে হবে, তাহলে এটা খুব খাস্তা হবে। তো এটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি হালকা হালকা জল দিয়ে এই ব্যাটার ভালো করে মেখে নেব এটাকে। একসঙ্গে বেশি জল দেব না, অল্প অল্প জল দেব। একটা সুন্দর ডো তৈরি করেছি, আর ডোটা একটু শক্ত শক্ত হবে। এবার এটাকে ঢাকা দিয়ে প্রায় 10-15 মিনিটের মতো রেখে দেব। 10-15 মিনিট পর ফিরে এসেছি, আর এটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার এটাকে ভালো করে হাত দিয়ে আবারও একটু ডলে নিচ্ছি। তারপর আমি লেচি করে নিচ্ছি, আর লেচিগুলো একটু বড় বড় সাইজের করছি। আমি 4টে লেচি করেছি। এবার লেচিগুলোকে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। তোমরা কালো জিরে নাও দিতে পারো, কিন্তু কালো জিরের স্মেলটা ভালো লাগে, তো তাই আমি কালো জিরেটা ব্যবহার করেছি। তো কাঠি গজাতে যদি কালো জিরে নাও দিতে চাও, নাও দিতে পারো। থিকনেসটা দেখো একটু মোটা করে বেলেছি, তো এরকম একটু মোটা করে হবে কাঠি গজা। তো তারপর আমি এটাকে 2 অর্ধেক করে দিচ্ছি। এটাকে 2 অর্ধেক করে দিলাম। করে দেওয়ার পর এইভাবে এগুলোকে কেটে নিচ্ছি। একই রকম সাইজের কাটার চেষ্টা করব। এবার এইগুলোকে হাত দিয়ে একটু এভাবে বাঁকিয়ে দেব, কারণ কাঠি গজা অনেক সময় একটু একটু বাঁকা বাঁকা হয়, তো একটু একটু বাঁকিয়ে দিচ্ছি। আমি একই রকমভাবে সবগুলোকে এরকম বানিয়ে নিচ্ছি। তো সবগুলোকে আমি বেলে এভাবে সব কেটে নেব। তো আমার সবগুলোই বেলে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে তেলে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে এক এক করে এগুলোকে ছেড়ে দেব, এই কাঠি গজাগুলোকে। করব না, হাই হিট করলে পুড়ে যাবে আর ভেতর থেকে ভালো ভাজা হবে না, তাই গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখতে হবে। দেখো একদম ধৈর্য ধরে এটাকে ভাজতে হবে হালকা হাতে, আর এরকম মাঝে মাঝে আমি নাড়াচাড়া করে দেবো, যাতে ঘুরে ঘুরে 4-5টাই সুন্দর হয়ে গোল হয়ে ভালো হয়ে ভাজা হয়। তো এইভাবে আমি তেলের মধ্যে এগুলোকে একটু নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি, আর একেবারে মিডিয়াম ফ্লেমে রেখেছি। তো এটা আমার এবার হয়ে গেছে, দেখো গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এটাকে এবার আমি তুলে নেব। এটাকে এবার আমি তুলে নিচ্ছি।
আর যেগুলো বাকি ছিল সেগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি। আমার সব কাঠি গজাগুলোকে একই রকমভাবে ভেজে নিয়েছি। তারপর আরেকটা অন্য কড়াই বসিয়ে দিয়ে হাফ কাপের মতো খেজুর গুড় দিয়েছি আর দুটো ভেলি গুড় দিয়েছি, দিয়ে গুড়টাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আমার ওইখানের ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে, বুঝতে পারে না ক্যামেরাম্যান, তো তাই ওইখানটাতে নেই। তো গুড়টা একটু চটচটে হয়ে গেলে সেই অবস্থায় আমরা ওই ভেজে রাখা কাঠি গজাগুলোকে গুড়ের মধ্যে দিয়ে দেব। আর একেবারে লো ফ্লেমে গ্যাসটা রেখে বেশ কিছুক্ষণ ধরে কাঠি গজাগুলোকে গুড়ের সাথে নাড়াচাড়া করব। আর একেবারে শুকনো শুকনো যখন ঝরঝরে টাইপের হয়ে যাবে সেই অবস্থায় গ্যাসটাকে বন্ধ করে দেব। তো আমার সেই অবস্থাটা এসে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো। তো এই অবস্থা আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তারপর কাঠি গজাগুলোকে তুলে একটা আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। আর মাইক বাজতে শুরু হওয়ায় আমি আর ডাইরেক্ট ভয়েসটা দিতে পারলাম না, পরে আমাকে আবার ভয়েস দিতে হলো, কিছু করার নেই। তো কাঠি গজাগুলো কতটা পারফেক্ট হয়েছে তোমরা তো দেখে বুঝতে পারছো, দেখো একদম। তোমাদেরকে যদি আওয়াজটা আমি শোনাতে পারতাম আমার খুবই ভালো লাগতো, কিন্তু কি করব, মাইক বাজছে, কপিরাইট চলে আসবে, তো তাই আমি অরিজিনাল আওয়াজটা শোনাতে পারলাম না। তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে, তোমাদেরও একেবারে পারফেক্ট হবে। আমি তো তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। আর এই গুড়ের কাঠি গজার স্বাদটা খুবই ভালো লাগে খেতে, আর এটা দেখতেও খুবই অপূর্ব লাগছিল এই কাঠি গজাগুলো। তো আমার এই কাঠি গজা রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, একটা শেয়ার করো। আবারও বলবো, নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা।